আসসালামু আলাইকুম গাইস, আজকে হচ্ছে আমি স্পেশালভাবে চিকেন রোল বানাবো। তো চিকেন রোল বানানোর জন্য কিন্তু বেশি চিকেন লাগবে না, মাত্র 2 পিস চিকেন হলেই হয়ে যাবে। তো আমি কিন্তু মোটামুটি সব কিছুই রেডি করে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো গ্রেট করা গাজর, সাথে আমি 2টো চিকেনের পিস নিয়েছি। চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিকেনগুলো কিমা করে নিতে পারেন। আমার কাছে চিকেনগুলো একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে, এর জন্য আমি একটু আস্তে আস্তে করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো তারপরে কিন্তু পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি। আটার সাথে আমি একটি ডিম দিয়ে দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখন কিন্তু অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। এরকমভাবে ব্যাটারটা তৈরি করতে হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। এই পর্যায়ে কিন্তু আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কীরকমভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এরপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি আমি এখান থেকে পরিমাণ মতো কিছু ব্যাটার। এরপর ঘুরিয়ে ঘুরিয়ে রুটির মতো ছড়িয়ে নিব, তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। ফিরে আসছি কিছুক্ষণ পর। এই পর্যায়ে আমি রুটিটা উঠিয়ে নিব। এরকম করে আমি সবগুলো রুটি বানিয়ে নিব। এখন এই চুলায় আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি, আরেক চুলায় আমি চিকেনের পুরটা রেডি করে নিব। তো পুরটা রেডি করার জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি কিছু পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, গ্রেট করা গাজর, সাথে দিয়ে দিচ্ছি আমি চিকেনগুলো। এখন এগুলোকে আমি হালকা কিছুক্ষণ ভেজে নিব। হালকা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলা গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা আর একটি পাতা সস। এরপর মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। চিকেনের পুটে আমি কর্নফ্লাওয়ার দেব, এর জন্য কিছু কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি আমি 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপর আমি অল্প পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিয়েছি আর এদিকে চিকেনগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কর্নফ্লাওয়ারটা কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর কিছু কাঁচামরিচ কুচি। এই পর্যায়ে কিন্তু চিকেনের পুরটা রেডি করা হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে দিচ্ছি কিছু গোলমরিচের গুঁড়া। তারপর নেড়েচেড়ে চুলাটা অফ করে দিচ্ছি। এখন এদিকে পুরটা ঠান্ডা করতে দিয়ে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি সবগুলো রুটি বানিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু রুটির জন্য যে ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেখান থেকে একটা বাটিতে আমি কিছু মিশ্রণ নিয়ে নিয়েছি, কারণ এটা আঠার মতো চারদিকে লাগিয়ে নিতে হবে এই মিশ্রণটা দিয়ে। এখন আমি মাছ বরাবর কিছু চিকেনের পুর দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি চারদিকে আটার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তারপর দুই দিকে 2টা বাঁশ দিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে বাঁশটা দিচ্ছি। আঠার মতো কিন্তু আটার মিশ্রণটা লাগিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে রোলটা আটকিয়ে যাবে। এরকম করে কিন্তু আমি সবগুলো রোল বানিয়ে নিয়েছি। এখন আপনারা চাইলে এটাকে ডিমের মিশ্রণে চুবিয়ে ভেজে নিতে পারেন। তো আজকে আমি ব্রেড গাপ দিয়ে বানাবো, এর জন্য আমি আটার মিশ্রণটা নিয়ে নিয়েছি। এখন আমি আটার মিশ্রণে রোলগুলো চুবিয়ে নিচ্ছি, তারপর আমি ব্রেড গাপের উপরে দিয়ে দিচ্ছি। এরপর আমি রোলগুলো ব্রেড গাপের উপরে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। এরকম করে কিন্তু আপনারা বক্সে ভরে ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। এদিকে চুলায় আমি আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছি। এখন আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। রোলগুলো দিয়ে কিন্তু চুলার আঁচটা লোতে রেখে ভেজে নিতে হবে, তাহলে রোলগুলো খুব সুন্দরভাবে ক্রিস্পি হবে। এই রেসিপিটি কিন্তু ইফতার আইটেমে রাখতে পারেন। ইফতার আইটেমে রাখলে কিন্তু খুব বেশি ইফতারটা জমে যাবে। আর আমার এই রেসিপিটি দেখে আপনারা একবার হলো ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এই রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয় আর খুবই ক্রিস্পি হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রোলগুলো ভেজে চুলা থেকে উঠিয়ে নিয়েছি। এই পর্যায়ে দেখেন রোলের কালারটা কত সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।